মধু হয় হয় বিষে হাওয়াইলা ওরে হন হারনে ভালোবাসা দাম দিলা ও বয়া রসড গাইয়ানো জুয়ান ও বয়া রসড গাইয়ানো জুয়ান গা আমি কিন্তু নতুন প্রজন্মের মধ্যেই পড়ি। আমি বুড়ো হইনি, আমি এখনো কোচি। হ্যাঁ, আমাদের বয়স নেই, শিল্পীদের বয়সও না। তখন নচিকেতা বললো যে তুই তো আমার ছেলে। তা আমাদের বাপ ছেলে সম্পর্ক, ওই কারণেই কোনো সম্মানই আমার কাছ থেকে সে নেয়। এই সমাজে অনেক কালনাগিনী আছে, যেমন আমি কালনাগিনী গান গেয়েছি। ইলেকশনটা চলে যাক, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। কাজ করতে গেলে কিন্তু রাজনীতি, আমাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, সেরকম কোনো ব্যাপার। আমাকে একজন বলে যে আপনি কি এমপি হবেন, তাই বললাম যে আমি তো মন্ত্রী হয়ে বসে আছি আরো 3 যুগ আগে। ও ভাইয়া রাসাড গাইয়ানো জুয়ান, ও ভাইয়া রাসাড গাইয়ানো জুয়ান গা, ও ভাইয়া রাসাড গাইয়া। আমার কথা হলো, ও হলো গিয়ে গায়ক, সুতরাং গাইতে পারে। আমি আসলে অভিনয় পারি, কিন্তু নজওয়ান। গাইতে পারি না। সাটকায় নজওয়ান, এটা ঠিক আছে। আসলে নতুন প্রজন্ম যারা গান করছে, হ্যাঁ, আমি বলবো তাদের নতুন গান, তাদের নিজের মৌলিক গান গাওয়া উচিত। কারণ আমার একটা গান দিয়ে আমার পরিচিতি, এই যে হাদি ভাই বলে গেলেন, হ্যাঁ, হাদি ভাই যেমন বলে গেলেন যে যে গানগুলো আছে আমরা কিন্তু এখনো গুনগুন করে গাই। তা আমাদের গানগুলো আবার নতুন প্রজন্ম করছে। আমি কিন্তু নতুন প্রজন্মের মধ্যেই পড়ি, আমি বুড়ো হইনি। তো আমি এখনো করছি, আরো নতুন নতুন কাজ করছি। 100 গানের প্রজেক্ট আমার আছে, চলছে। এবং ভারতের নচিকেতাও আমার জন্য গান করেছেন। এখন তো ওই অ্যালবামের যুগ নেই, এখন তো একটি একটি করে গান ছাড়বো। গান করছি, আমি এখনো কোচি। হ্যাঁ, আমাদের বয়স নেই, শিল্পীদের বয়সও না। আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র ভাগ্যবান পুরুষ শিল্পী বলবো আমি। কারণ নচিকেতা পুরুষ শিল্পীদের জন্য কখনো গান করেন না, সে নিজেই বলে। তা আমি বললাম যে কেন তুমি করো না কেন? বলে যে আমি চাই না যে আরেকজন নচিকেতা দাঁড়িয়ে যাক। তো আমি আমি বললাম যে আমার জন্য কেন করেছো তুমি গান? তখন নচিকেতা বললো যে তুই তো আমার ছেলে। তা আমাদের বাপ ছেলে সম্পর্ক, ওই কারণেই কোনো সম্মানই আমার কাছ থেকে সে নেয়। আমার জন্য অনেকগুলো গান করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং এখন ভালো আছেন। আপনারা তার জন্য আশীর্বাদ করবেন। মধু হয় হয় বিষে হাওয়াইলা ওরে হন হারনে ভালোবাসা দাম দিলা ওরে বায়ন হয় হয় টাইন হাওয়াইলা হন হারনে ভালোবাসা মূল্য দিলা। এই সমাজে অনেক কালনাগিনী আছে, যেমন আমি কালনাগিনী গান গেয়েছি। অনেক গান আমার বিখ্যাত হয়েছে কালনাগিনী। তো এরম আমি বলবো যে কাল নাগও আছে। ওই যে আমার নতুন নতুন গান, যারা রবি ভক্ত তারা নতুন নতুন গান পাবেন খুব শীঘ্রই। ইলেকশনটা চলে যাক, আমরা সবাই আসলে ইলেকশন নিয়ে ব্যস্ত না, যে সুন্দর ইলেকশন হোক সেটা আমরা আশা করছি। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। তো ইলেকশনের পরে আমি আবার নতুন করে কাজ শুরু করব। অলরেডি আমার রেকর্ডিং চলছে, ডাবিং চলছে, মানে রিলিজ দিব হচ্ছে ইলেকশনের পর, ঈদে। এই জনসেবা আমি অনেক আগে থেকেই করি, একদম 90s থেকেই। আমি ভূমিহীনদের নিয়ে কাজ করেছি, আমি এলাকায় মসজিদ বানিয়েছি, এতিমখানা, হেফজখানা বানিয়েছি। তো রাস্তা করেছি, রোড, যেটা আমার বাড়িতে গাড়ি যেত না, এখন গাড়ি যায় আমার বাড়িতে, সেই রাস্তা আমি করেছি। আমি বিদ্যুৎ নিয়েছি এলাকায়, এটা সবাই জানে। তো এটা রাজনীতি করতে হয় না, দেশের জন্য কাজ করতে গেলে শুধু রাজনীতি, আমাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, সেরকম কোনো ব্যাপার। আমাকে একজন বলে যে আপনি কি এমপি হবেন, তাই বললাম যে আমি তো মন্ত্রী হয়ে বসে আছি আরো 3 যুগ আগে, তুমি আমাকে নিচে নামাচ্ছ কেন? সো আমি মানে পলিটিক্স বলতে ওইটাই বলেছি, নো পলিটিক্স। কোনো রাজনীতি আমি করতে চাই না, রাজনীতি না করে দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে চাই।